চব্বিশের বিপ্লবের জন্যই কি লাইনগুলো লেখা হয়েছিল? ঝর্ণার মতো চঞ্চল যে তারুণ্যে বানের পানির মতো ভাসিয়ে নিয়ে গিয়েছিল বিভৎস স্বৈরাচারকে, সেই বিপ্লবের রূপ, রস, গন্ধ আর আবেগের সবটুকুই যেন ধারণ করেছে দ্রোহের কবির লিখে যাওয়া প্রতিটি লাইন। ব্রিটিশ বিরোধী আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, ৯০-এর গণঅভ্যুত্থান হয়ে ২৪-এর জুলাই বিপ্লব, বিদ্রোহী নজরুল যেন সমানভাবে প্রাসঙ্গিক। প্রতিটি আন্দোলনেরই প্রাণ সঞ্চার করেছে নজরুলের গান, কবিতা। গোলামির চেয়ে শহীদি দরজা অনেক ঊর্ধ্বে যেন, চাপরাশির ওই তকমার চেয়ে তলোয়ার বড় মেনো, কিংবা কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কররে লোপাট। যুগে যুগে নজরুলের কবিতা এভাবেই আঙুল তুলেছে কর্তৃত্ববাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। ২৪-এর ছাত্র জনতার বিপ্লবে নজরুলের গান, কবিতা কতটা প্রভাব ফেলেছে তা নিয়েই আলোচনা বাংলা একাডেমিতে। প্রধান আলোচক নজরুল গবেষক আব্দুল হাই তুলে ধরলেন সেই গল্প। বললেন, জুলাই বিপ্লবের ভাষাই ছিল নজরুলের গান, কবিতা। ছাত্র জনতার রাজপথে বুক উঁচিয়ে নামতে যার প্রভাব ছিল অসামান্য। এই বিপ্লবের সাহিত্যিক, শৈল্পিক এবং আপনার নান্দনিক কণ্ঠটাকার কাজী নজরুল ইসলাম। এখন কাজী নজরুল ইসলামকে যদি এই বিপ্লব থেকে সরিয়ে দেন, যে তাকে আলাদা করলাম, তাহলে কি দাঁড়াবে? বিপ্লবটা থাকবে কিন্তু তার ভাষাটা হারিয়ে যাবে। বিপ্লবটা থাকবে লবণ শূন্য তরকারির মতো অবস্থা হবে। তরকারি ঠিক আছে কিন্তু লবণটা নাই। তো নজরুল হলো এই বিপ্লবের সেই মানে এমন একটা ডেঞ্জারাস জিনিস যা একটা আলাদা করা যায় না। গেল ১৫ বছরে নজরুলকে আলাদা করে রাখা হয়েছিল উল্লেখ করে আলোচনায় বাকি বক্তারা বলেন, নজরুলকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। দাবি ওঠে জাতীয় কবি হিসেবে নজরুলকে সাংবিধানিক স্বীকৃতির। নজরুল মানে সংগ্রাম, ইনক্লুসিভনেস, অসাম্প্রদায়িকতা, সবকিছু ইনফ্যাক্ট তার মধ্যে আছে। সবকিছু, কোনো কিছুকে আদার না করে দেয়া, সবকিছু তার মধ্যে আছে। সুতরাং একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা তৈরির জন্য নজরুল অসাধারণ সাংস্কৃতিক রোল প্লে করতে পারে। এরকম বহুমাত্রিক, আমি কে ছোট কে বড় বাংলা সাহিত্যে, কে বড় কবি, এটা বিবেচনা করবার মতো ক্ষমতা আমার নাই। আর কবির মধ্যে বড় ছোটর বিচার হয় বলে আমি মানি না। কিন্তু এমন বহুমাত্রিক প্রতিভা বোধহয় বাংলা সাহিত্যে দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে না। মুগ্ধ হয়ে আব্দুল হাই শিকদার ভাইয়ের প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা বলেন, ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে নজরুলকে সবার সামনে তুলে ধরা হবে। আশ্বাস দেন, সাংবিধানিকভাবে জাতীয় কবি হিসেবে স্বীকৃতির বিষয়টি নিয়েও কাজ করবে সংবিধান সংস্কার কমিশন। সমস্ত ক্ষেত্রে নজরুল চর্চাটা শুরু হবে। এই চর্চাটা খুব আনন্দময় ভাবে করতে হবে। আব্দুল হাই শিকদার ভাই বললো না যে চাপিয়ে দেওয়া না, চাপিয়ে দেওয়ার পরিণতি কি হয় এই শত শত মূর্তি ভাঙার মধ্যে তো আপনারা দেখেছেন। চাপিয়ে দেওয়ার দরকার নেই, এটাকে আনন্দময়ভাবে, উপভোগ্যভাবে, সবার কাছে অংশগ্রহণমূলকভাবে সবার কাছে জিনিসটাকে স্প্রেড করতে হবে। যে বৈষম্যহীন সমাজের লক্ষ্যে নজরুল ছুটে চলেছেন জীবনভর, ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনে সেই নজরুলই যেন ছাত্র জনতাকে বলেছিলেন, বন্ধু গো তোলো শির, তোমারে দিয়াছি বৈজয়ন্তী বিংশ শতাব্দীর। নাইম আবির, এখন, ঢাকা।